तो स्टार्ट हो चुकी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। गणप्रजातंत्री बांग्लादेश सरकारे माननीय प्रधानमंत्री तथ्य ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তাদের সুযোগ্য সন্ধান প্রদীপ আদেশের পরামর্শে মানব সম্পদ উন্নয়ন দলকে লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বেসিক আইটি বিষয়ক 15 দিনের যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলার প্রথম ব্যাচে গত 17-15 তারিখে ভদ্র উপজেলার অনুষ্ঠান উদ্বোধন হয় এবং আর কিছুদিনের মধ্যেই বেসগাঁও ইউনিয়নে আমি তো ভিডিও করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব রূপেন্দ্র চন্দ্র দাস, প্রধান শিক্ষক, লোহাগঞ্জ বালিকা প্রাইমারি উচ্চ বিদ্যালয়, লোহাগঞ্জ মুন্সিগঞ্জ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপিকা স্বাগতা ইয়াসমিন এমডি, মাননীয় এমপি, মুন্সিগঞ্জ 2 বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছেন জনাব মোহাম্মদ ওসমান গনি তালুকদার, চেয়ারম্যান লোহাগঞ্জ উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব আলহাজ আব্দুল রশিদ শিক্ষা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বিএন শোয়েব, সভাপতি লোহাগঞ্জ বালিকা প্রাইমারি উচ্চ বিদ্যালয়, লোহাগঞ্জ মুন্সিগঞ্জ। আমি মোহাম্মদ মালিক বাদশা, নিউজ ইঞ্জিনিয়ার লিমিটেড ডাইরেক্টর, সম্মানিত সভাপতির কাছে সভা পরিচালনার অনুমতি প্রার্থনা করছি। আমাদের যারা উপস্থিত আছেন একটু নাম বলে দিচ্ছি আমরা আজকের এই সুন্দর সভা সারা পৃথিবী থেকে অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের দেশটা পিছিয়ে ছিল। 2008-এর 31শে ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের জাতির পিতা জননেত্রী শেখ হাসিনা উনি হাল ধরেছেন এই বাংলাদেশের শাসন করার কিংবা সেবা করার। তো তারপর থেকে উনি চিন্তা করেছেন পৃথিবীতে এগিয়ে গেছে, বিভিন্ন মাধ্যমে এগিয়ে গেছে। এরপরে যারা পানের দোকানদার করবে তাদের কিন্তু কম্পিউটার জানতে হবে। কম্পিউটার জানা না থাকলে, ইন্টারনেট ব্যবহার না শিখলে, আধুনিকতা ছোঁয়া না থাকলে মানুষ স্বাভাবিকভাবে এবং সফলভাবে চলাফেরা করতে পারবে না এবং পৃথিবীতে এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে এগিয়ে যেতে পারবে না। আর আমাদের দেশের অর্ধেক হলো নারী এবং অর্ধেক হলো পুরুষ। 50% ভোটার হলো নারী ভোটার। সুতরাং এই সব কিছু চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ছেলে সচিবালয়ের জয়, তিনি আপনার ইউনিভার্সিটি থেকে আইটি সেকশনে লেখাপড়া করছেন, সেই আমাদের প্রিয় জয়, উনি এই কর্মসূচিটার উনি মাননীয় প্রধানমন্ত্রীর আইটি বিষয়কের এই সেকশনের উনি উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী উনি এটা করেছেন। আমাদের সরকারের একটা কথা দেওয়া ছিল যে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করবে, ঘরে ঘরে চাকরি দেওয়ার শব্দটা কিন্তু এটা ছিল না, শব্দটা ছিল ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করবে। আজকে আমাদের এই প্রত্যেকটা ইউনিয়নে 20 থেকে 25 জন করে ট্রেনিং পাবে এই ব্যাপারে, এবং আজকে ব্যাচলার ট্রেনিং এর আগে আমরা কলেজ সারে করেছি এবং আজকে ব্যাচলার ট্রেনিং
আমি একটাই শুধু বলবো যে আমাদের দেশে অর্থনৈতিক উপার্জনের 3টা মাধ্যম আছে, বহু রকম পেশা আছে, কিন্তু 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো গার্মেন্টস শিল্প, যেটা আমরা সবচেয়ে বেশি অর্থ উপার্জন করি, আর আরেকটা কি, আরেকটা হলো ওয়েস্ট আর্নার, মানে আমাদের পোলাপানরা যে বিদেশে থাকে, আমাদের লোকেরা তারা যে ডলারটা পাঠায়, সেই ডলারটা হলো সেই টাকা থেকে হলো যে ইনকামটা হয়, এইটা হলো আমাদের আরেকটা ইনকাম। তোমরা জানো না, এখানে জানতে হবে না এমন কোনো কথা না, সবাই বোঝার চেষ্টা করবা যে এখানে আয়সা ট্রেনিং নিয়ে যদি তোমরা নিজেদেরকে একটা পর্যায়ে নিতে না পারো, তাহলে আমরা যে কোটি কোটি টাকা খরচ করে তোমাদেরকে ট্রেনিং দিতেছি, ট্রেনিং ব্যর্থ হয়ে যায়। সুতরাং তোমাদেরকে ট্রেনিং, এই ট্রেনিং শুধু কম্পিউটার চালানো শিখলা এবং ইন্টারনেট ব্যবহার শিখলা এইটাই সব না, এটা তোমার মানসিকতা, তোমার মনের মানসিকতা যদি জীবনে না নেই, ঠিকঠাক মতো না খোঁজে তোমার একটা জায়গায়, তাহলে ট্রেনিং দিয়ে কোনো লাভ নেই। তা আমাদের এই যে 2টা সেক্টরে আমরা আরেকটা সেক্টরে ইনকাম করতে পারি, সেটা হলো আইটি সেক্টর। যদি আইটি সেক্টরটা আমরা সবাই মিলে করতে পারি, খুবই শক্তভাবে এবং সফলতার সাথে, তাহলে আগের গার্মেন্টস সেক্টর এবং ওয়েস্ট আর্নার এই 2টাকে ছাড়িয়ে যাবে কে, এই আইটি সেক্টর। তোমরা কম্পিউটারটা ভালো করে শিখে, ইন্টারনেট ব্যবহার শিখে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবা এবং ঘরে বসে তোমরা উপার্জন করতে পারবা। তোমরা এই ট্রেনিং কত দিনে, 15 দিনের ট্রেনিং এর পরে তোমরা বুঝবা ঘরে বসেও কিভাবে অর্থ উপার্জন করতে পারা যায়। তোমরা ঘরে বসে অর্থ উপার্জন করবা এবং মেয়েরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমি সবসময় এটা বলি যে পৃথিবীর সব দেশে কিন্তু নারী নির্যাতন আছে। লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন ম্যাগাজিনে আমি পড়েছি যে 40% women are directly physically tortured by their husband. তারা সরাসরি তাদের স্বামীর দ্বারা 40টা মহিলা মার খায়, কিন্তু সেই মারটা থাকে না। কেন থাকে না? একবার কাজ করার পরে তারা স্বামীকে ছেড়ে দেয়, এবং ছেড়ে দিলে সেই দেশের আইন আছে স্বামী একবার শাক করে বাইরে যাবো আর সব কিছু বলে যাবে। আমি গতবার সংসদে এরকম একটা বিল আনছিলাম, আপনারা হাসছে, আমি বলছি হাসি না, একদিন এগিয়ে পাস হবে, শাক দিয়ে বাইরে যাবে আর সব আমাদের দেবে। আমার বিখ্যাত ছিল যে বিবাহোত্তর বিবাহিত জীবনে অর্জিত সম্পদে যখন যদি খোদা না করুক, আল্লাহ না করুক, ডিভোর্স হয়ে যায়, তাহলে সেইটা মালিকের নাম ওয়াইফের দিক থেকে করতে হবে। আমার বিখ্যাত ছিল এগুলো, একবার পাস করতে পারলে হয়তো আস্তে আস্তে যে একটা পাস হবে। তো এই যে আমাদের দেশে নারী নির্যাতনের সংখ্যা বেশি হয় কেন বলুন তো? কারণ আমরা খালি ডিফেন্ড করতে শিখেছি, আমাদেরকে শিখিয়েছে ইউক্রেশিয়ান আর লেবিয়া, আল্লাহ তাকে আল্লাহ আমার বাইরে নিয়ে এরকম হয় না, হয় এরকম। এই যে বাবা মা আলাপ করে, পরিবারের লোকেরা আলাপ করে, আত্মীয় স্বজন আলাপ করে, আমাদের মাথায় ওইটাই ঘটে। কোনো রকম আমি খুশি হলে আমার একজনের কারণ হতে চাই। তো এইরকম চিন্তা না করে আমি যদি এরকম চিন্তা করি যে আজকে মেয়েটা ইনকাম করে, যে মেয়েটা তার পার্সোনালিটি গ্রো করে এবং যার ইনকাম আছে, যার পার্সোনালিটি আছে, তার কিন্তু চেহারা অনেক সুন্দর হয়ে যায়, ঠিক কি না বাবা? তার ভিতরে একটা ব্যক্তিত্ব, মানুষের ব্যক্তিত্ব যে পার্থক্য থাকে মানে ব্যক্তিত্ব, এবং যার পার্সোনালিটি আছে এবং যার ব্যক্তিত্ব আছে তার সৌন্দর্য অনেক বেশি। আমি আজকে দোয়া করে একটা শুভেচ্ছা করে যাই যে তোমরা এই 20টা মেয়ে যেন আরো মেয়েদেরকে বানাতে পারো। তোমার যে নেইবার আছে, প্রতিবেশী আছে, তোমার যে আত্মীয় স্বজন আছে, তাদেরকে করবা তোমরা শিক্ষা করে, তোমরা যদি এটা বাণিজ্যিক ভাবে কাজে লাগাও, তোমরা যাতে কম্পিউটার পাও, এটা আমরা খেয়াল রাখবো তোমাদের। আমরা কম্পিউটার সাপ্লাইয়ের ব্যবস্থা করতে চাই, কিন্তু তাদেরকে উপার্জন করতে হবে। আর আজকে সময় খুব কম, এখন আমি বলে যাই তোমাদেরকে, তোমরা প্রতিটা মেয়ে মনে করবা যে আজকের এই ট্রেনিংটা, এই ট্রেনিংটি অনেক খরচের ট্রেনিং। এনারা এসছে, কোনদিন ট্রেনিং দিবে, তোমাদেরকে ইকুইপমেন্ট দিবে, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে এটা হচ্ছে।
যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এই যে মেয়েরা বসে রয়েছে, সবাই নিজের পায়ে দাঁড়াবা, সবাই উন্নতি করবা, সবাই অন্যদেরকে শেখাবা, এবং তোমাদের জীবন মর্যাদা রাখবা। এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আপনারা একটু আছেন নতুন একটু সাইড হন। একটা স্টিক দাও, একটা স্টিক একটা ব্যাগ। এই ছোট তুলেন ওই পাঁচ যান ওপর চলে যান মনে ভাই ওপর চলে যান। তোলা ছবি মনে তাড়াতাড়ি। মনি ওইদিকে তাকো, ওইদিকে তাকো। আমি ক্লাসে মাকে তাড়াতাড়ি ব্যাগগুলো দাও, ব্যাগগুলো দিয়ে দেন। ব্যাগগুলো দাও দাও দাও। দেখে একটু আমাকে একটু সাইড দেন তো, একটু সাইড দেন তো। আপনারা দিয়ে দিলে উৎসাহ হবে। আপনার ক্রেসটা তো নিতে হইতো, কেসে দিয়ে দেন। হ্যাঁ নিজে চেক করতেছে, দেখে উল্টা হয়েছে উল্টা। একটা দাও, আপনারা দিয়ে ঘুরে রেখেন। এদিক সাত টাকাতে হবে। এটা অসুবিধা নেই। আরে ভাই এটা এখনো স্যার আপনার ছবি এসছে। এখনো বসে থাকেন। আপনাদের 2টার আগে যাওয়া যায় নাই। এমন ভাই ভিডিওটা এখন অফ করে দেবেন।